গত বছর সেন্ট্রালি লটারি সিস্টেমটা নেওয়া হয়েছিল এবং একটা বাচ্চার নামে 37টা সিট দেওয়া হয়েছিল। একটা বাচ্চার নামে 37টা সিট দেওয়া হয়েছিল। আপনি তো চিন্তা করে দেখেন, একটা বাচ্চার নামে 37টা সিট দিলে সে তো আর 37টা সিট নিবে না। ইট এসেনশিয়ালি মিনস বাকি 36টা সিট বিক্রি হচ্ছে। এখন আমরা কি চাবো যে আমাদের কলেজে, যেখানে একটা সময় মেধার জোরে নিজের যোগ্যতা প্রমাণ করে প্রত্যেক ব্যাচে 171 করে টোটাল অ্যারাউন্ড 1000 মানুষ আসতো, সেখানে আস্তে আস্তে মানুষ টাকা দিয়ে নিজের ভাগ্য কিনে সেটাকে ভাগ্যের নামে বলে তারা ঢুকে পড়ে আমাদের কারণ আমরা মনে করি হ্যাঁ লেগাল সিস্টেমের মধ্যে একটা সমস্যা আছে, ইনফ্যাক্ট আমাদের এন্টায়ার সিস্টেমের মধ্যে সমস্যা আছে, কিন্তু এই সিস্টেমটা মধ্যে লটারি সিস্টেম যেটা করছে আমাদের কলেজে একটি রেপুটেশনটা নষ্ট হচ্ছে। খুব সিম্পলি কারণ আমাদের মনে হয় এই লটারি সিস্টেমের কারণে যে কোনো ভাবে কলেজে ঢুকে পড়ছে। আগে যে যোগ্যতার মেট্রিকটা ছিল সেটা এখন আর নাই। কাজে একটা বাচ্চা সে কি করছে, কিভাবে আসছে, সে কতটা ভালো স্টুডেন্ট কতটা খারাপ স্টুডেন্ট আমরা জানছি না। এবং এখানে ভালো বা খারাপ বলতে আমরা একদমই বুঝাচ্ছি না যে সে রেজাল্ট ভালো করছে না খারাপ করছে। আমরা বলতে যাচ্ছি সেই সকল বাচ্চাদের যারা হয়তো বিহেভিয়ারাল সমস্যায় যাচ্ছে, এমন সমস্যা যেগুলো হয়তো কলেজের মতো অথরিটিস ডিল করতে পারে না। ফর এক্সাম্পল আমাদের খুব ফ্র্যাঙ্ক একটা এক্সাম্পল, আমাদের 6-7 এর বাচ্চাদের ব্যাগে রেগুলার বেসিসে মাদকদ্রব্য পাওয়া যায়, প্রবাবলি লেটস সে ভেপ পাওয়া যায়, এই ধরনের জিনিসপাতি পাওয়া যাচ্ছে শুধুমাত্র লটারি ব্যাচের মানুষজনের ব্যাগে। কেন পাওয়া যাচ্ছে? আমরা মনে করি যে এই ধরনের বাচ্চা কাচ্চারা এসেনশিয়ালি কোনো যোগ্যতা ছাড়া ঢুকছে এবং তাদের কোনো যোগ্যতা ছাড়া ঢোকার কারণে তাদের মধ্যে কোনো ভ্যালু নাই, তাদের সেই ভ্যালুটা আমরা